ওকে, তো এখানে ঠিক আছে, আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আসার পর তো আমরা যদি এই জায়গায় আমরা একটা সিকোয়েন্স, আমরা আগে কি করেছি যে আমরা একটা ফুটেজ নিয়েছিলাম। ফুটেজ নেওয়ার পর সেই ফুটেজটাকে ধরেই কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু সিকোয়েন্স তৈরি করেছি, তাই না? তো আজকে আমরা এখন যেটা করব যে না, আমরা ফুটেজ অনুযায়ী না, আমরা নিজেদের মতো করে একটা সিকোয়েন্স তৈরি করব। হ্যাঁ, তো আমরা যদি নিজেদের মতো করে একটা ফুটেজ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে মানে সিকোয়েন্স, ফুটেজ না তো সিকোয়েন্স, আমি এখানে নিজের মতো করে একটা সিকোয়েন্স তৈরি করতে চাচ্ছি। ওকে, এটা তো হচ্ছে এই জায়গায় আমি ক্লিক করব। করার পর এখানে দেখেন একটা লেখা আছে সিকোয়েন্স। হ্যাঁ, তো আমরা এই যে যদি সিকোয়েন্সে ক্লিক করি, তো আমরা যে সিকোয়েন্সে চলে আসব। সিকোয়েন্সে আসার পর এখান থেকে আমি আমার মতো নিজের মতো করে এই যে জায়গায় দেখেন অনেকগুলো আছে যে আপনার এখানে আছে আর আপনি যেভাবে চান, হ্যাঁ, 30 ফ্রেম বা নিজের মতো করে আপনি আপনার ফ্রেমগুলো এখানে নিতে পারেন নিজের মতো করে, মানে নিজের মতো না, এখানে মানে আর কি ডিফল্টভাবেই দেওয়া আছে আর কি, যেটা নেবেন সেটাই এখানে শো করবে। যে এখানে দেখাচ্ছে এটা 1920 1080, হ্যাঁ, এরকম, এটা এখান থেকে আপনি নিতে পারেন চাইলে। আর এখানে একটা যেটা আছে এনটিএসসি, আর একটা হচ্ছে পেল। এনটিএসসি যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার যেটা, এটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে এটা আগে করা হইতো, এখন তো আসলে এইচডি হয়ে গেছে। আর পেল যেটা ছিল সেটা হচ্ছে এশিয়া মহাদেশের জন্য, হ্যাঁ, করা হতো আর কি। ওকে, এর মধ্যে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা নিজেদের মতো করে চাইলে নিতে পারবো। আর যদি মনে হয় না আমরা নিব না, আমরা যদি সেটিংয়ে যাই, হ্যাঁ, সেটিংয়ে গেলেও কিন্তু আমরা এখান থেকে দেখেন, সেটিংয়ে আসার পর নিজের মতো করে আপনার কিন্তু ওই যে আপনি নিতে পারেন 1920 1080, বা এখান থেকে ক্লিক করে উপরে যদি লিখেন কাস্টমাইজ, মানে কাস্টমাইজ করে নিজের মতো নিতে চাচ্ছেন, এনাফ, আপনি নিতে পারবেন। ফ্রেম কত রেট কত নেবেন, দেখেন ফ্রেম রেটগুলো দেওয়া আছে, যে দেখেন 60 ফ্রেম পর্যন্ত দেওয়া আছে। আমরা 60 নিলাম না, আমরা এখান থেকে এটা নিলাম। হুম, এটা নেওয়ার পর এখান থেকে দেখেন, আর এখানে যা আছে তাই থাকবে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই আমাদের। হ্যাঁ, এখানে আর কিছু করার দরকার নেই। আর এখানে ট্র্যাক তো আমরা বুঝি যে ওই যে ট্র্যাকগুলো যে ছিল, তাই না? এখানে ট্র্যাকের কিছু অপশন দিয়ে দিছে, যে বিভিন্ন ট্র্যাক, একটা হলো স্টোর, একটা হলো 5.1 মাল্টি চ্যানেল, একটা হলো মোনো। ওকে, মোনো বলতে একটা কানে বাজবে সেটাকে বোঝাচ্ছে। স্টোরে মানে হচ্ছে দুইটা কানে বাজবে। মাল্টি চ্যানেল মানে হচ্ছে অনেকগুলো চ্যানেল থাকবে, অনেকগুলো নিয়ে কাজ করবে। আর এখানে যেটা 5.1, যেটাকে আপনাকে যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ওই যে আমরা যেমন মূল একজন থাকবে, এর আশেপাশে হয়তো বা ডানে বামে, হ্যাঁ, একটা সামনে থাকবে, একটা হচ্ছে থাকবে ডানে, একটা বামে, উপরে এবং একটা নিচে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে 5.1। হ্যাঁ, মানে চ্যানেল এটাকে বলা হচ্ছে। দেখবেন আমরা যখন কোনো ওই যে কি বলে এটাকে, কি বলে এটাকে, যখন আমরা কোনো ইয়েতে যাই, যে যে ইয়ে হয় না, যে স্টেডিয়ামে অনেক গান হয় না, যে এটা ওটাকে আমরা কি বলি, আহ, ওই স্টেডিয়ামে যখন আমরা যাই, মানে কোনো প্রোগ্রাম হয়, হ্যাঁ, গানের কোনো যদি প্রোগ্রাম হয়, দেখবেন এখানে কিন্তু যে একটা ডানে থাকে, একটা বামে থাকে, একটা থেকে সামনে দেখবেন, আর একটা দেখবেন যে একটু উপরের দিকে থাকে, হ্যাঁ, চতুর্পাশে ছড়ানো থাকে, এটাই বলা হচ্ছে 5.1 আর কি। ওকে, সমস্যা নেই, থাক। এখান থেকে আমরা ট্র্যাক চাইলে আমরা নিতে পারবো, এখান থেকে ট্র্যাক, ভিডিও ট্র্যাক যদি চাই আমরা নিতে পারবো। তো আপাতত দরকার নেই, আমরা সেটিং করে নিলাম। আমরা একটা এখান থেকে নিউ সিকোয়েন্স, হ্যাঁ, নিউ সিকোয়েন্স নেওয়ার পর এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। আর যদি আমরা চাই যে এটাকে সেভ প্রিসেট দেবো, যে আমরা এটাকে সেভ করবো প্রিসেট হিসাবে, এখান থেকে দেখেন আপনি নিজের মতো করে একটা কিন্তু নাম দিয়ে সেভ প্রিসেট দিলেই দেখেন এখানে একটা নাম দিয়ে আপনার কিন্তু এটা চেঞ্জ, মানে আপনার মানে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারবেন। তো দরকার নেই, এটা আপনারা একটু করে দেখিয়েন। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে ওকে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে, এই যে দেখেন এখানেই, এবং এই যে দেখেন আমার ফাঁকা ফাঁকাই থাকবে, যেহেতু আমি একটা একদম ব্ল্যাঙ্ক একটা, এখানে তো আর কোনো ফুটেজ দিই, ব্ল্যাঙ্ক একটা সিকোয়েন্স তৈরি করেছি। দেখেন সিকোয়েন্স দেওয়ার সাথে সাথেই দেখেন আমার একটা সিকোয়েন্স ওয়ান, আমি কিন্তু নাম দিয়েছিলাম এটার সিকোয়েন্স ওয়ান, এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ান নামে একটা আসছে। আমরা চাইলে এখানে সিকোয়েন্স ওয়ান একটা আছে, এখানে কি একের অধিক সিকোয়েন্স আমরা নিতে পারবো না? হ্যাঁ,
এখানে আমরা একের অধিক সিকোয়েন্স কিন্তু তৈরি করে করে নিতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়, যে সিকোয়েন্স 1 সিকোয়েন্স 2, হ্যাঁ, বা যদি প্রয়োজন হয় অনেকগুলো আমরা এখানে একসাথে নিয়ে কাজ করতে পারবো। ওকে ফাইন। এটা করার পর এখন এই জায়গায় আমরা একটা ছিল যেটা এখানে যেটা এটাকে আমরা বলি টাইপ টুল। হ্যাঁ, আমরা যদি টাইপ টুলটাকে নিই, টাইপ টুলটাকে নেওয়ার পর এখন যদি আমরা এই জায়গায় কিছু একটা লিখি, ধরেন আমরা কিছু একটা যদি লিখি, টাইপ টুলে গিয়ে কিছু একটা দেখেন, এখানে টাইপ টুল দেওয়ার সাথে সাথেই আপনি টাইপ টুল দেওয়ার সাথে সাথে এই জায়গায় যখন আসবেন তখন দেখেন এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে চারপাশে দেখেন একটা চারপাশে একটা বর্ডার, ঠিক তার মাঝখানে হচ্ছে একটা আয়ের মতো আছে। ওকে, এটা মানে হচ্ছে কি আপনি এখানে সে বলতে হচ্ছে স্টার্ট নাও, মানে আপনার লেখাটা শুরু করার জন্য এরকম যখন চার বক্স চারপাশে আছে তার মানে এটা আপনার নতুন করে লেখা শুরু হবে। ওকে, আমরা যদি এই জায়গায় ক্লিক করি, যে দেখেন আমার কিন্তু লেখা হচ্ছে। হ্যাঁ, এই দেখেন এই জায়গায় আবার নতুন করে হবে, এই জায়গায় আমি লিখি নাই কিছু এখনও, আমি লিখলেই আমার লেখা হয়ে যাবে। আমি যদি লিখতে চাই কি লিখব, কিছু একটা লিখি আর কি, প্রিমিয়ার প্রো, আমরা একটা কিছু লিখলাম সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো। ওই প্রিমিয়ার প্রো লেখাটা এখানে লিখলাম আমরা একটা সিকোয়েন্স তৈরি করে। হ্যাঁ, এবং এই যে দেখেন আমাদের যে প্রিমিয়ার প্রো যে লেখাটা লিখছি এটা হচ্ছে কি আমাদের এই যে লেখার অংশটা এটা। এখানে আমরা এটা লিখে নিলাম। তো এটাকে যদি আমরা এডিট করতে চাই টাইপ টুল নিয়েও আমরা কিন্তু এই যে দেখেন মাঝখানে যদি রাখি, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যখন এই যে দেখেন এই যে কার্সরটা যখন আমরা মাঝখানে রাখতেছি তখন কিন্তু চারপাশের বর্ডারটা কিন্তু নাই মানে হচ্ছে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তার মানে এখান থেকে আপনার নতুন করে লেখা হবে, যে দেখেন আপনি লিখতেছেন নতুন করে না, ওটার সাথে অ্যাড হবে। আপনি এটার সাথে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, যা মন চাই করতে পারবেন। কিন্তু আবার যদি এই জায়গায় আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে নতুন করে হচ্ছে, আবার নতুন করে একটা চলে আসবে। ফাইন, আমার নতুন করে দরকার নেই, আমাদের যেটা আছে সেটাই থাকুক। ওকে, এইটা আমরা লিখে আমরা একটু যদি দেখি যে এই জায়গায় আমরা আসবো, যে ইফেক্টের এখানে ইফেক্টের জায়গা এই যে একদম এই জায়গাটাতে, হ্যাঁ ইফেক্টের জায়গা না, এই জায়গাটাতে আমরা আসবো। তো এটার মধ্যে আমরা যদি দেখি যে এখানে দেখেন একটা অপশন আছে এসেনশিয়াল গ্রাফিক্স। তো আপনি যদি এইখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সে আপনি যদি ক্লিক করেন, এসেনশিয়াল গ্রাফিক্সে যদি ক্লিক করেন দেখেন আমি যে গ্রাফিক্সটা লিখেছি সব কিছু কিন্তু এখানে আপনি পাচ্ছেন, লেখার ক্ষেত্রে আপনি সব কিছু এখানে এটা পাবেন। ওকে, এখান থেকে এটাকে আমরা এডিক্টে আসার পর এখন এটা আমার একটা লেখা আছে, আপনি যদি আরেকটা লেখা লিখেন তাহলে নতুন করে আবার আরেকটা লেখা আসবে, দুইটা আসবে। হ্যাঁ, আসার পর এখান থেকে এটা যে চোখ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হিডেন হয়ে যাবে। এই যে দেখেন হিডেন হয়ে গেছে, একটা ক্রসের মতো আসছে, আবার যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আবার হিডেন ছেড়ে দিবে আর কি। ওকে ফাইন, এটা করার পর আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা টেক্সট লেখা আছে। হ্যাঁ, এখানে একটা টেক্সট যেটা আরেকটা নতুন করে নিয়ে যে দেখেন নতুন করে দেখছেন, এখানে আপনি যদি ক্লিক করেন যে টেক্সট, আবার নতুন করে একটা টেক্সট আসবে। হ্যাঁ, নিউ টেক্সট লেয়ার, এখানে আপনি এটাকে এডিট করে লিখতে পারবেন। এই যে দেখেন একটা দুইটা হয়েছে, এটা দরকার নেই, এটা আমরা সিলেক্ট করে যে কিবোর্ডের ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আরেকটা এখানে যেটা আছে যে ভার্টিক্যালি টেক্সট, আপনি যদি ভার্টিক্যালি লিখতে চান, হ্যাঁ এখানে আরেকটা যেটা আছে ভার্টিক্যালি, এবং এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে ভার্টিক্যালি টাইপ টুল। তো এখানে যদি আমরা ভার্টিক্যালি লিখতে চাই তো আমরা যদি এই জায়গায় ক্লিক করি দেখেন ভার্টিক্যালি চলে আসছে। তো এটা কিন্তু আমাদের এখন ভার্টিক্যালি হচ্ছে। এখন যদি আপনি এটা ধরেন লিখবো আমরা, এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ যে আমরা টাইপ টুলে এসে জাস্ট দেখেন এই জায়গায় না, এই জায়গায় দেখছেন চারপাশে একটা বর্ডার আসছে, আবার এই জায়গায় যদি আপনি রাখেন দেখেন বর্ডারটা চলে গেছে। এখন আপনি এটাকে সিলেক্ট করেন, দেখেন লাল যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমার সিলেক্ট হয়েছে, ব্যাক স্পেস দিন চলে গেছে। আবার নিচের থেকে ক্লিক করেন, ব্যাক স্পেস দিন চলে গেছে। এখন আপনি লিখেন 2024, এই দেখেন
আমার লেখাও কিন্তু ভার্টিক্যালি হয়ে গেছে। এখানে আবার প্রিমিয়ার প্রো আমরা নিয়ে লিখেছি, আমাদের যদি ভার্টিক্যালি প্রয়োজন হয় আমরা ভার্টিক্যালিও লিখে নিতে পারবো। ওকে ওকে, এটা আমাদের গ্রুপ প্রয়োজন হয়, অনেকগুলো একসাথে আছে, গ্রুপে রাখতে চাচ্ছি, দরকার নেই। এখানে এটার পর এখান থেকে আরেকটা আছে যে রেক্টেঙ্গুলার, আরেকটা হচ্ছে ইলিপস। হ্যাঁ, এখানে আমরা রেক্টেঙ্গুলার তো বুঝি, এই যে রেক্টেঙ্গুলার, এই যে এখান থেকে আমরা নিয়েছিলাম না রেক্টেঙ্গুলার একটা গত ক্লাসে, এই রেক্টেঙ্গুলার ইলিপস সেম জিনিসই আর কি। এখান থেকেও আপনি রেক্টেঙ্গুলার এবং ইলিপস নিতে পারবেন। এই যে রেক্টেঙ্গুলার ইলিপস দিলে ইলিপস, এই দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার এবং একটা ইলিপস চলে আসছে দুইটা। আমরা না এখানে এই দুইটা আমরা চাইলে নিতে পারবো আর কি নিজের মতো করে। ওকে, অবশ্যই কিন্তু আপনার এটা সিলেক্ট করলে কিন্তু সব অপশনগুলো আপনি পাবেন। হ্যাঁ, নাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না সবগুলো অপশন। ওকে, আপনি এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই জায়গায় যদি আমরা আরেকটু যদি দেখি, এইখানে যে একটা দেখেন অ্যালাইন টু ট্রান্সফর্ম, এখানে অ্যালাইন টুর যে বিষয়টা আছে, তো এখানে আমরা যদি এটাকে অ্যালাইন করতে চাই, এক মিনিট দেখাচ্ছি। যদি আমরা এটাকে অ্যালাইন করতে চাই তাহলে দেখেন এখানে একটা আছে ভার্টিক্যালি এবং হরিজন্টালি। তো আপনি অ্যালাইন যদি আপনি করতে চান, এই লেখাটাকে যদি আপনি মিডিলে করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভার্টিক্যালি এবং হরিজন্টালি এটাকে আপনাকে মিডিল বরাবর আনতে হবে। তো দেখেন আমি এটাকে এই জায়গায় দিলাম এবং এই জায়গায় দিলাম, দেখেন আমার এটা কিন্তু মিডিলে চলে আসছে। কেমন? ওকে, এখানেও তাই, এই যে এই দুইটাও একই জিনিস। হ্যাঁ, এইটাও হচ্ছে ভার্টিক্যালি হবে আর একটা হচ্ছে হরিজন্টালি হবে, মানে মিডিল সেন্টার, এই দুইটা হচ্ছে সেন্টার। কেমন? আর এইটা মানে কি অ্যালাইন টপ, মানে আপনি যদি এটা একদম মানে আপনার এটা কি কি বলে যে আপনার সিকোয়েন্সের একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন, একদম কোনায় যে এই জায়গায় নিয়ে যাব, তাহলে দেখেন এই যে এই জায়গায় দেন উপরে চলে যাবে, নিচে দিলে কি হবে নিচে চলে আসবে। ফাইন। আর যদি আমি এই জায়গায় এইখানে দিই তাহলে এখানে চলে আসবে, এটাকে এইখানে দিলে এখানে চলে আসবে। হুম, এই আর কি, এইগুলো আসলে এইভাবেই এইগুলো। এটা আরেকটা যদি আমরা নিই, না এটা নেব না, আমরা যদি এখান থেকে একটা টেক্সট নিই। ওকে ওকে, গ্রুপ করলে তো গ্রুপ হয়ে গেল গ্রুপের মধ্যে। ওকে, দরকার নেই, আমরা এটা গ্রুপ করব না। ফাইন, এটাকে সিলেক্ট করি আমরা। ওকে, এটার পর এই জায়গায় যেটা অপশনটা আছে আমরা এটাকে মিডিল করে রাখি, মিডিলে রাখি। হ্যাঁ, এখানে যে অপশনটা আছে যে এই যে জায়গায়, এটাকে যদি আমরা এভাবে টান দিই, তার মানে কি এটা আমাদের মুভ হবে আর কি। আপনি উপরে নিচে কতটুকু নিতে চাচ্ছেন লেখাটা, পজিশন চেঞ্জ, এটা হচ্ছে আমাদের পজিশন চেঞ্জ হবে। আর এইখানে যদি আমি ক্লিক করি, এটা মানে হচ্ছে এই যে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এই জায়গায় আছে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটা সরবে, যে কতটুকু সরাবেন। এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমার লেখাটা আমি কতটুকু সরাবো, এই বা কোথায় রাখবো, যদি আমি সরায় রাখতে চাই সরায় রাখতে পারি। আপনি চাইলে এটা এইভাবেও নিতে পারেন, হাত দিয়েও নেওয়া যায়, আবার চাইলে আমি এটা দিয়েও পজিশন অনুযায়ী আমি নিতে পারি, কি জিনিস আর কি। ফাইন। আর এইটা মানে কি, এইটা যদি আপনি দেন, দেখেন এটা মানে হচ্ছে আপনার এটা হচ্ছে কি আসলে উইথ এবং হাইট রেশিও অনুযায়ী আপনার এটা 100 থাকে, 100% থাকে, এটা যদি আপনি টান দেন তাহলে রেশিও অনুযায়ী বড় হচ্ছে আর কি। হ্যাঁ, আর যদি আপনি এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি লিঙ্কটাকে তুলে দেন তাহলে দেখবেন কি এই যে এটা দিলে আপনার শুধু হাইট বাড়তেছে, আর এটা দিলে উইথ বাড়তেছে, মানে আলাদা আলাদাভাবে হবে আর কি এটা। তো এটা আমার দরকার নেই, আমার এটা 100 আছে, 100 থাকুক। এখানেও আমি এটাকে 100 আছে, এটাকে আমি 100 করে দিয়ে আমি এটাকে লিঙ্ক আপ করে দিলাম। ফাইন। এটার পরে যদি আমরা এটাকে ঘুরাই, আচ্ছা এটা বলেন তো এই যে আমার এই যে এই কোণা থেকে কেন ঘুরতেছে, এই যে জায়গা থেকে কেন ঘুরতেছে লেখাটা, বলতে পারবেন কেউ অনলাইনে যারা আছে? পয়েন্টিংটা ওখান থেকে করা হয় এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার এই যে পয়েন্টটা যেখানে আছে, অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে আছে, হ্যাঁ, এই পয়েন্টটা যদি আমি এখন এই জায়গায় নিয়ে আসি তাহলে দেখেন এখন যদি আমি চেঞ্জ করি, এখন দেখেন মাঝখান থেকে হচ্ছে, মানে এক কথায় হচ্ছে আপনি এটা যে জায়গায় রাখবেন ঠিক এখান থেকে এটা আমার রোটেশন হয়ে যাবে। বুঝতে পারছেন?